অনেক বছর আগে আরবের মরুভূমির মাঝে ছিল একটি ব্যস্ত শহর মক্কা। এই শহর ছিল আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি, কারণ এখানে ছিল পবিত্র কাবা ঘর, যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসত। কিন্তু সেই সময় অধিকাংশ মানুষ এক আল্লাহকে মানত না। তারা অসংখ্য মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করত। কাবার চারপাশে অনেক মূর্তি রাখা ছিল, আর মানুষ সেগুলোর সামনে মাথা নত করত এবং সাহায্য চাইত। এই সমাজেই জন্ম নেন আল্লাহর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সৎ, শান্ত স্বভাবের এবং সত্যবাদী। মক্কার মানুষ তার চরিত্র এতটাই বিশ্বাস করত যে তারা তাকে আল আমিন বলে ডাকত। এর অর্থ হল বিশ্বস্ত মানুষ। সময়ের সাথে সাথে যখন তার বয়স ৪০ বছরে পৌঁছাল, তখন তিনি প্রায়ই একা নির্জনে ইবাদত করতেন। তিনি শহরের কাছেই একটি পাহাড়ের গুহায় গিয়ে ধ্যান করতেন। একদিন সেই গুহাতেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আল্লাহর পক্ষ থেকে তার কাছে প্রথম ওহী আসে। ফেরেশতা জিবরিল এসে তাকে আল্লাহর বার্তা পৌঁছে দেন। সেই দিন থেকেই তিনি আল্লাহর রাসূল হিসেবে মানুষের কাছে সত্যের দাওয়াত দিতে শুরু করেন। প্রথম দিকে তিনি খুব গোপনে মানুষকে ইসলাম সম্পর্কে জানাতে থাকেন, কারণ তখনকার সমাজে মূর্তি পূজা ছিল গভীরভাবে প্রতিষ্ঠিত। তিনি প্রথমে নিজের কাছের মানুষদের দাওয়াত দেন। তার স্ত্রী খাদিজা প্রথম ইসলাম গ্রহণ করেন। এরপর ইসলাম গ্রহণ করেন তার চাচাতো ভাই আলী ইবন আবি তালিব, তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর এবং তার পালিত সন্তান যায়েদ ইবন হারিথা। ধীরে ধীরে আরও কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে, কিন্তু তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সবাইকে দাওয়াত দেননি। কয়েক বছর পরে আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে এখন সময় এসেছে মানুষকে প্রকাশ্যে সতর্ক করার। এই নির্দেশ পাওয়ার পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি পরিচিত পাহাড়ে উঠলেন, যার নাম সাফা পাহাড়। তিনি উচ্চস্বরে কুরাইশ গোত্রের মানুষদের ডাকতে লাগলেন, হে কুরাইশের লোকেরা, তোমরা সবাই এখানে এসো। মানুষ দ্রুত সেখানে জড়ো হতে লাগল, কারণ তারা জানত তিনি কখনো মিথ্যা বলেন না। সবাই তার কথা শোনার জন্য দাঁড়িয়ে গেল। যখন সবাই জড়ো হল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি প্রশ্ন করলেন। তিনি বললেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একটি শত্রু বাহিনী লুকিয়ে আছে এবং তারা তোমাদের আক্রমণ করতে আসছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সবাই একসাথে বলল, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের সামনে একটি কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করতে এসেছি। তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং মূর্তি পূজা ছেড়ে দাও। এই কথা শুনে অনেক মানুষ অবাক হয়ে গেল। তারা আগে কখনো এমন কথা শোনেনি। কেউ কেউ চিন্তা করতে লাগল, আবার কেউ বিরক্ত হয়ে গেল। ঠিক সেই সময় সেখানে উপস্থিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। সে ছিল খুব অহংকারী মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে খুব রেগে গেল। সে সবার সামনে দাঁড়িয়ে রাগের সাথে বলল, তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদের সবাইকে এখানে ডেকেছ? এই কথার মাধ্যমে সে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অপমান করেনি, বরং তার দাওয়াতকেও উপহাস করেছিল। আসলে আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলেও তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন হয়ে ওঠেন। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার মুখ লালচে হওয়ায় মানুষ তাকে আবু লাহাব নামে ডাকত, যার অর্থ আগুনের মানুষ। শুধু সে একাই নয়, তার স্ত্রী উম্মে জামিলও নবীর বিরুদ্ধে ছিল। সে মানুষকে নবীর বিরুদ্ধে উস্কানি দিত। অনেক সময় নবীর পথে কাঁটা ও আবর্জনা ফেলে রাখত, যাতে তিনি কষ্ট পান। এই ঘটনার পর আল্লাহ একটি সূরা নাজিল করেন, যার নাম সূরা আল-লাহাব। এই সূরায় বলা হয় যে আবু লাহাব ধ্বংস হবে এবং তার ধন সম্পদ তাকে কোনো উপকার করতে পারবে না। তার স্ত্রীও শাস্তির সম্মুখীন হবে, কারণ সে মানুষের ক্ষতি করত এবং সত্যের বিরুদ্ধে কাজ করত। এই সূরাটি খুব ছোট হলেও এর শিক্ষা খুব বড়। এটি মানুষকে মনে করিয়ে দেয় যে ধন সম্পদ, ক্ষমতা বা বড় পরিবার কোনোটাই আল্লাহর কাছে কাজে আসে না যদি মানুষের ঈমান না থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদিও আবু লাহাব নবীর খুব কাছের আত্মীয় ছিল, তবুও সে সত্য গ্রহণ করেনি, বরং মৃত্যুর আগ পর্যন্ত সে ইসলামের বিরোধিতা করে গেছে। এই ঘটনাটি মুসলমানদের জন্য একটি বড় শিক্ষা হয়ে আছে, কারণ এটি দেখায় যে সত্যের পথে চলা সবসময় সহজ নয়। অনেক সময় কাছের মানুষও বিরোধিতা করতে পারে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো থেমে যাননি। অপমান, কষ্ট এবং বাধা থাকা সত্ত্বেও তিনি মানুষের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিতে থাকেন। আজও যখন মানুষ সূরা আল-লাহাব তিলাওয়াত করে, তখন তারা শুধু একটি সূরা পড়ে না,
তারা ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণ করে যেখানে সত্যের বিরুদ্ধে অহংকারের পরিণতি কী হতে পারে তা স্পষ্টভাবে দেখানো হয়েছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথে থাকলে শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়।